নারীর মন নাকি এক পুরুষে বাধা থাকে না, কথাটা তিতা হলেও কিন্তু সত্য। আপনি ভিডিওটি শেষ মতো দেখলে বুঝতে পারবেন যে আসলে কথাটা সত্যি কিনা। বলছিলাম একজন স্বামী স্ত্রীর গল্প। স্বামী বেচারা শুয়ে আছে, স্ত্রী দেখতেছে যে তার মোবাইলে কি যেন দেখতেছে। তারপরে ঘুমিয়ে যাওয়ার পরে সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো যে মোবাইলের ভিতরে সে মোবাইল দেখতেছে। মানে সে আফসোস করতেছে, এরকম একটা মোবাইল যদি আমার থাকতো তাহলে পরে আমার কতই না ভালো হতো। স্বামী বেচারা বলতেছে যে আমার মতো একজন যোগ্য স্বামী বেঁচে থাকতে আমার স্ত্রী খালি মোবাইলে দেখেই কেন তা মানে আফসোস করবে। আমি তার ঘুম ভাঙার আগে তার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। সে অলরেডি ব্যাগে থেকে টাকা বের করেছে স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য। এদিকে স্ত্রী কিন্তু ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মূল পয়েন্ট সেটা হচ্ছে কি যে নারীরা যে এক পুরুষে বাধা থাকে না, এটা হচ্ছে কিন্তু মূল পয়েন্ট। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। দেখুন, স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু সে কিন্তু অলরেডি বের হয়ে গেছে বাড়ি থেকে। আর এমতো অবস্থায় বাড়ির বাইরে দাঁড়িয়েছিল একটা ছেলে। সে ছেলেটাকে জানেন, যার সাথে এই মেয়েটা পরকীয়া করতো, পরকীয়া প্রেমিক যাকে বলা হয়। সে যখন দেখলো যে তার স্বামী চলে গেছে, সে বাড়িতে ঢুকে গেছে। দেখুন কি আনন্দ, মনে হচ্ছে যে তার পরে প্রেমিককে পেয়ে সে মানে একবারে আকাশে চাঁদ হাতে পেয়েছে। ঠিক আছে, প্রেমিককে খুশি করে দিল। খুশি করার পরে বলতেছে তুমি এখন যাও, আমার স্বামী চলে আসার সময় হয়ে গেছে। কোথায় যেন গেছে, যদি চলে আসে আবার সে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, বুঝলেন ব্যাপারটা। এদিকে স্বামী বেচারা কিন্তু তার স্ত্রী স্বপ্ন পূরণ করার জন্য দোকান থেকে কিন্তু মোবাইল কিনে নিয়ে চলে আসছে অলরেডি। কিন্তু মাঝখানে যে কি ঘটে গেল এটা কিন্তু এ কিন্তু জানতে পারলো না। সে কিন্তু আনন্দ নিয়ে আসতেছে যে আমার স্ত্রী স্বপ্ন দেখেছে মোবাইলের জন্য। সে মোবাইল কিনে নিয়ে এসে খাটের উপরে উঠে স্ত্রীকে টোকা মেরে বলতেছে তুমি উঠো ঘুম থেকে, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। স্ত্রী বেচারা দেখতেছে মোবাইল। হ্যাঁ, তারপরে সে অবাক হয়ে তাকে দেখতেছে মোবাইল। তখন সে ভিতরে কিন্তু স্যার মানুষত্ব যে করেছে যে আমি আমার স্বামীকে ঠকাচ্ছি। হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে প্রতারণা করতেছি, আর সে স্বামী আমার স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত। আমি আমার স্বামীকে বললামও না।